ॐ ध्यायेत्रितम्बुजे देवीं तरुणारुणविग्रहा वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभना शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै শ্রী শারদা দেব্যই নমঃ। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনা করব বলে। না, এই ভগবানের ভাবনা নিয়ে বুঁদ হয়ে যাওয়াটা এটা কিন্তু খুব সহজ জিনিস নয়, আমাদের বেশি দূরের নয়। এই 2000 সালের ঘটনা পূজনীয় হিরণময়ানন্দজি শরীর চলে যাওয়ার আগে অবধি তিনি জপের মালা খোঁজ করছেন। ভীষণ কষ্ট হচ্ছে তার, সারা পেটে ক্যান্সার ছড়িয়ে গেছে, তাতে তার খুব বেদনা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। যে শরীর চলে যাওয়ার সময় নিশ্চয়ই খুব কষ্ট হয়, সেটিকে উপেক্ষা করেও তিনি বলছেন যে জপের মালা দাও, এ জপ করব। জপ শেষ হয়ে যাওয়ার পর মালা যখন ফেরত দিলেন, ধীরে ধীরে শুয়ে পড়লেন এবং মিনিট 7-8 ভেতরে তার মহাপ্রয়াণ হয়ে গেল। এই যে শেষ মুহূর্তে অন্য কিছু মনে পড়ছে না, গায়ে কাপড় আছে কি নেই মনে পড়ছে না, কে ঘরে আছে, কে চলে গেছে মনে পড়ছে না, জল তেষ্টা পেয়েছে কিনা কিচ্ছু মনে পড়ছে না, শুধু ভগবানের কথা মনে পড়ছে। এই রকম মৃত্যু হতে গেলে সমস্ত জীবন একটা প্রস্তুতি দরকার, শুধু 1-2 দিনের চেষ্টায় কিন্তু হবে না। সমস্ত জীবন ধরে আমরা যদি চেষ্টা করতে পারি তবে হবে আমাদের এরকম বেরোবে। মা বলছেন আমাদের গতি সেইভাবেই হবে শেষ মুহূর্তে আমরা যে চিন্তাটি করব। অতএব শেষ মুহূর্তে শুভ চিন্তা করার জন্য সারাটা জীবন আমাদের শুভ চিন্তা করতেই হবে। শুভ চিন্তা যদি আমরা না করি তাহলে আমরা কিছুতেই কোনোভাবে সেই উচ্চ চিন্তা উচ্চ ভাবনার ভেতরে নিজেদের মথিত করতে পারবো না। এটা একবারে খুব পরিষ্কার কথা। বলছেন অজ্ঞান হওয়ার পূর্বে যে চিন্তাটি ছিল সেই চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে, সেই চিন্তা অনুসারে গতি হয়েছে। আমরা জ্ঞান হারাবো, এই কথা খুব সত্যি। সজ্ঞানে খুব কম মানুষই আমরা চলে যেতে পারি, অজ্ঞান হয়ে যাব। কিন্তু দেখতে হবে অজ্ঞান হওয়ার আগে অবধি যেন ভগবানের কথা আমাদের মনে পড়ে। ভগবান যদি আমাদের জীবনের এসেনশিয়াল পার্ট না হয়ে থাকে তাহলে কিন্তু শেষ মুহূর্তে তার কথা আমাদের মনে পড়বে না। গৌরমা উপস্থিত ছিলেন, তিনি কথা প্রসঙ্গে বলিলেন ঠাকুর আরও 2বার আসবেন বলেছেন, একবার বাউল সেজে। মা বললেন হ্যাঁ, ঠাকুর বলেছিলেন তোমার উপকলকে হাতে থাকবে, ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা করায় রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আমি আসছি না। তিনি হেসে বললেন আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না। কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। বৃন্দাবনে রেল থেকে নামছি, ছেলেরা আগে নেমেছে, গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে। লাটুর হুক্কো কলকেগুলো পড়েছিল, আমি হাত দিয়েছি। লক্ষ্মী বলছে ওই তোমার হুকে কলকে ধরা হয়ে গেল। আমিও ঠাকুর এই আমার উপকলকে ধরা হয়ে গেল বলে ধূপ করে মাটিতে ফেলে দিয়েছি। এখন যারা খুব হুজুগ করেন শ্রীরামকৃষ্ণ জীবন নিয়ে, সাধন ভজন নিয়ে, হুজুগেরই কথা বলছি, কারণ সাধন ভজনে যদি ডুবে থাকতেন তাহলে এইসব হুজুগগুলো হতো না। আজকে শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ নিয়ে, হ্যাপি মহাপ্রয়াণ নিয়ে ফেসবুক জুড়ে পোস্ট করছেন। এইগুলো যারা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা শ্রীরামকৃষ্ণ জীবন চর্চা, তাকে নিয়ে সাধন ভজন এটি করতে চান না বলে এই জাতীয় লাফটি আইডিয়া, হালকা জিনিসের উপর আমরা বেশিরভাগই অ্যাটেনশন দিয়ে থাকি।
এটা থেকে আমাদের মনকে তুলে নিয়ে যেতে হবে। আমাদের একজন সাধুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর বলেছিলেন আবার জন্মাবেন। তিনি বললেন হ্যাঁ, সে জন্মাবেন তিনি বলেছিলেন, যে সেই নিয়ে আমার কোনো কৌতূহল নেই। তাকে জিজ্ঞেস করা হলো কেন কৌতূহল নেই? বলছে এই যে জন্মেছে, এই যা বাণী বুনি রেখে গেছেন, বাণী বুনি যে বাণী ঠানিগুলো যা রেখে গেছে, এই হজম করতে পারছি না। আগে এইগুলো হজম হোক, তারপরে তো বদ হজম করে কি হবে। মন প্রাণ উজাড় করে ভগবানের কথা শুনতে হবে এবং সেইগুলোকে আমাদের জীবনে চালিত করতে হবে। কবে তিনি কিভাবে আসবেন, এই যে সারাটা জীবন লীলা করে গেলেন, নানা রকমের কাজকর্ম করে গেলেন, এইগুলোকে অনেক সময় আমরা হজম করে উঠতে পারছি না। আমরা কিছুতেই সেই আমাদের কষ্টটা হচ্ছে। দিদি এইখানটা বসুন, নিচে না, দিদি এইখানটাতে বসুন, এইখানটাতে চেয়ার আছে, ওটা যদি ভাঙা হয়ে গিয়ে থাকে এইটার উপর বসুন, বসুন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কথা। আমাদের এই যেটি পেয়েছি, যে সম্পদ যেটি পেয়েছি, সেইটা নিয়ে মাঝে মাঝে আমাদের অনেকের কৌতূহল দেখি। নিজেদের দীক্ষা পাওয়ার পরে অন্য যার কাছে দীক্ষা পেয়েছে, তারা কি মন্ত্রে দীক্ষা পেয়েছে, সেইটি সম্পর্কে জানবার আমাদের খুব কৌতূহল হতে থাকে। ইস্কন কি দীক্ষা দিল, আমাদের অন্য সম্প্রদায়ের যারা আছেন তারা কি দীক্ষা দিলেন, গৌড়ীয় বৈষ্ণব কি দীক্ষা দিলেন, সেই সব জানার আমাদের আগ্রহ আছে। এইসব আগ্রহ না করে আমি যে সম্পদটি পেয়েছি, সেই সম্পদটিতে মন প্রাণ উজাড় করে সাধন ভোজন করলে XYZ যেখানে পৌঁছবে, আমিও সেইখানে গিয়ে পৌঁছে যাব। 21শে ফেব্রুয়ারি 1912 উদ্বোধন মায়ের ঘর। মা চৌকির পার্শ্বে বসিয়া সকাল 7টার স্বামী নির্ভয়ানন্দ দ্বারকাধাম গিয়াছেন। তিনি শ্রী শ্রীমাকে পত্র লিখিয়াছেন। গিরনারের দত্তাত্রেয় চাউল প্রসাদ ইহার মধ্যে পাঠাইয়াছেন। মাকে দিলে মা বলিতেছেন, দত্তাত্রেয় কে? আমি জড়ভর দত্তাত্রেয়, সেই ব্রহ্মর্ষি ঈশ্বরকোটি। মা বললেন, যেমন সব ঠাকুরের ছেলেরা, এরা সব ঈশ্বরকোটি না। যোগিনকে অর্জুন বলতেন, স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বাবুরামকে নৈকস্য কুলির বলতেন, নিরঞ্জন পূর্ণ রাখাল। আমি বললাম, বেলঘরিয়ার তারক বাবু। মা বললেন, হ্যাঁ, ভবনাথকে নরেন্দ্রের প্রকৃতি বলিতেন। শরৎকে কিছু বলতেন? আমি বললাম, জানি নে। বলো না আর কে কি? মা বললেন, কি জানি, আর জানি। শরৎকে ঈশ্বরকোটি বলেননি। এই যে দেখুন, আমরা এইটার মধ্যেই চর্চা করে আছি। মার কি সুন্দর সহজ চরণ, তিনি কি আর জানেন না দত্তাত্রেয়কে? এমন একটা না জানা খুকির মতো হয়ে আছেন। আমরাও ভাবছি মায়ের উপর খুব সে চালাচ্ছি, চাবুক চালাচ্ছি। এটা হচ্ছে মায়ের স্টাইল। এই কথাটা আমি বারবার বলি, হয়তো রিপিটেশন হয়ে যাবে। ভৈরবী ব্রাহ্মণী, তার ইষ্ট হলেন কালী। মা নিজে স্বয়ং কালী। ভৈরবী ব্রাহ্মণী তার ইষ্টকে চিনতে পারলেন না। মা নাকের গোড়ায় বসে আছেন, চিনতে পারছেন না। হ্যাঁ, তিনি উল্টে ঠাকুরকে পরামর্শ দিচ্ছেন, তুমি বউয়ের সঙ্গে বেশি কথা বলবে না, দেখাদেখি করবে না, তোমার ব্রহ্মচর্যের হানি হবে। স্বয়ং তার ইষ্টদেবী চোখের সামনে বসে আছে, তাকে কত রকমভাবে কষ্ট দিচ্ছেন। এক অদ্ভুত মায়া। মাও ঠিক এদের সামনে একবারে ছোট ছেলে মানুষের মতো হয়ে থাকে। দত্তাত্রেয়কে জিজ্ঞাসা করছেন, তখন তিনি বললেন, জড়ভর দত্তাত্রেয়। গিরনারে দত্তাত্রেয় তপস্যা স্থল আছে, অনেক সিঁড়ি উঠতে হয়। ওপরে উঠলে টেবিল টপ, পাহাড়ের মাথায় একটা চওড়া জায়গা আছে, সেইখানে বসে তিনি সাধন ভোজন করতেন। অনেকে কেউ কেউ উঠতে পারে, কেউ কেউ উঠতে পারে না। উঠলেও খুব কষ্ট হয় নামার সময়। সিঁড়ি দিয়ে ওঠার সময় তত কষ্ট নেই, নামার সময় কষ্টটা বেশি। বিভিন্ন জায়গায় আখড়ার লোকজন দাঁড়িয়ে থেকে হাত পা টিপে দেয়, তেল মালিশ করে দেয়। কিন্তু দত্তাত্রেয়র ওই তপস্যাস্থল দেখলে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। এই গুজরাটে আরও একটি অদ্ভুত সুন্দর তপস্যাস্থল আছে, সেটা হচ্ছে পরশুরামের তপস্যাস্থল। একটি ছোট্ট পুকুর, তার চারপাশে বসে, চারপাশে জায়গা আছে বসার, আর একদিকে বসে পরশুরাম তপস্যা করতেন। আর যদি কখনো আপনাদের কারোর দেখার ইচ্ছা হয়, শ্রীকৃষ্ণ যেইখানে শরীর ছেড়েছিলেন, সেই নদীর তীর, সেইখানটিতে আসবেন। উয়ালকা তীর্থ অনেকটা দূরে, যেখানে মারা হয়েছিল সেখান থেকে এগিয়ে এসে শ্রীকৃষ্ণ যেখানে শরীর ছেড়েছিলেন, অতটা রাস্তা এসেছিলেন, যে জায়গাটায় দাঁড়িয়ে শরীর ছেড়েছিলেন, সেই জায়গাটা দেখবার মতো। বৈরাগ্য আসতে বাধ্য। একেবারে দাঁড়িয়ে মনে হবে এই জগৎটা কিচ্ছু নয়, একবারে নিচে জীবনের কলরব করছি।
বৃথে বিচার সময় নষ্ট করছি। ভগবানের মহাপ্রয়াণের স্থান, তার পাশেই সেই গুফাটা আছে যেখান দিয়ে বলরাম অন্তর্ধান হয়েছিলেন। গুফাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অদ্ভুত একটা নদীর তীরবর্তী দাঁড়িয়ে এক অদ্ভুত বৈরাগ্যের সৃষ্টি হয়। এই জায়গাগুলো আমাদের দেখা দরকার। এই গঙ্গার তীর আছে, আপনারা যদি যান, বিল্লকেশ্বর শিবের মন্দির, মায়েরা সব গিয়েছিলেন। বিল্লকেশ্বর শিবের মন্দিরের পাশ দিয়ে নদী খাত আছে, যেখানে দেবী অপর্ণা তপস্যা করতেন। সেই নদী খাতের পাশে দাঁড়ালে, নদী আর এখন সেখান দিয়ে বয় না, নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে শুকনো নদী খাত, কিন্তু সেইখানে দাঁড়ালে আমাদের অনুভব হবে শিবকে দর্শন করার জন্য দেবী কী তপস্যা করেছিলেন। প্রবল বৈরাগ্য তৈরি হয়। আনন্দময়ী মায়ের আশ্রম আছে যেখানে, সেইখানে যে গঙ্গার ঘাট আছে ওখানে দাঁড়ালেও এইরকম বৈরাগ্য তৈরি হয়। আনন্দময়ী মায়ের কত তপস্যা ওই পুরো বাড়িটার ভেতরে লেগে আছে। আপনারা যারা ইয়েতে গেছেন, দেহরাদুনে গেছেন, দেহরাদুনে দুটি বাড়ি আছে, একটি আনন্দময়ী মায়ের আশ্রম আর একটি বাড়ি আছে যে বাড়িতে আনন্দময়ী মায়ের মহাপ্রয়াণ হয়েছিল। ওরা এত যত্ন সুন্দর করে রেখে দিয়েছেন, মনে হচ্ছে যেন মা এই মাত্র একটু কোথাও গিয়েছেন, এক্ষুনি ফিরে আসবেন, সেই রকম করে সুন্দর করে বাড়িটা রাখা হয়েছে। লম্বা একটি হল যুক্ত আছে আনন্দময়ী মায়ের ঘরেতে যাওয়ার জন্য, এখানে মায়ের মহাপ্রয়াণ হয়েছিল। ঘরে ঢুকতে দেয় না, ঘরের বাইরে দাঁড়ায়, কিন্তু এমন একটা তপস্যার ভাব লুকিয়ে আছে, সেখানে গেলে মনে হয় সমস্ত কথাগুলো মিথ্যা হয়ে গেছে, জীবনটা মিথ্যা হয়ে গেছে, শুধু ভগবানের স্মরণ নেওয়া দরকার। মা কিন্তু একবারও বাড়িয়ে চাড়িয়ে বললেন না, শরৎকে অত ভালোবাসেন, কিন্তু শরৎ সম্পর্কে ঠাকুর কিছু বলেননি, এ কথাটা খুব পরিষ্কার। শরৎ সম্পর্কে ঠাকুর বলেছিলেন তিনি গণেশ, যেমন গণেশ যেরকম সিদ্ধিদাতা, তিনি হলেন সেই রকম। আমি বললাম, তুমি তো বলেছিলে শরৎ আর যোগী, যোগানন্দ স্বামী, এ দুটি আমার অন্তরঙ্গ। আচ্ছা, ঈশ্বর কোটি কেউ কেউ সংসারে এমন হয়ে রয়েছে কেন, স্ত্রীপুত্র নিয়ে? মা বললেন, হ্যাঁ, পচে মরছে। পূর্ণকে জোর করে বিয়ে দিলে, বললে ঠাকুরের ওখানে গেলে ইট পার্কেল মেরে তার গাড়ি ভেঙে দেব যখন কলকাতায় আসবেন। আমি বললাম, বিয়েই নয় করলে, নাগমশাই তো বিয়ে করেছিল, এদের সব ছেলেপুলে সংসার। মা বললেন, হয়তো বাসনা ছিল, কি জানো, এ সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার আছে। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন, হাঁড়িকে দিয়ে তারই মা, এটাকে দিয়ে সেটা কত কি। এই সৃষ্টির ভেতরে আমাদের কোথায় যে সূক্ষ্ম বাসনা লুকিয়ে আছে আমরা বুঝে উঠতে পারি না। বেশ সাধন ভজন করছি, বেশ সব কিছু করছি, হঠাৎ করে একটা ছোট্ট বন্ধন দিয়ে আমাদের যুক্ত করেন। সেই গল্প আছে, কৌপিন তাতে রোজ ইঁদুর কেটে দিত, ইঁদুর থেকে বাঁচার জন্য একটি বেড়াল পোষা হলো। বেড়াল কি করে খাবে তার জন্য একটি গরু পোষা হলো। গরুকে দেখাশোনা করবে কে, না বিয়ে করা হলো। তারপরে বিয়ে হয়েছে, যেহেতু বউ এমনি খোলা জায়গায় থাকতে পারবেন না, তার জন্য ঘর করা হলো, সংসার তৈরি হলো। আগের বছর যাকে বৈরাগী দেখে গেছেন, পরের বছর ফিরে এসে দেখা গেল তিনি ঘোর সংসারী হয়েছেন। ভগবানের এই যে ইচ্ছা কখন কাকে দিয়ে কী করার তার ঠিক নেই। ওই কারণে ঠাকুরের যে প্রার্থনা সেটা বারবার করে বলতে হয়, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। আমরা প্রতি মুহূর্তে মুগ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখুন, আর তো কদিন বাদে পয়লা বৈশাখ আসবে, চতুর্দিকে চৈত্র সেল, চতুর্দিকে ক্লিয়ারেন্স, এখন তো মুখপত্রিকা সব জায়গাতে জিনিসপত্র কেনার ইয়ে থাকবে। আপনি ভেবে বেরোবেন যে না, নাগের বাজার সারদার সঙ্গে যাব, ওখানে কি আজকে মায়ের কথা ভগবত করে বলবেন, সেগুলো শুনব। তা আসার পথে গণপতির দোকানের সামনে কত চিপসের প্যাকেট ঝুলছে, সেই দেখে লোভ সামলানো খুব কঠিন। বাড়ি যাওয়ার সময় কিনে রাখবো এবং সারাক্ষণ এখানে বসে বসে চিন্তা করবেন, তাড়াতাড়ি যাই, যদি গণপতির দোকানে সব চিজ শেষ হয়ে যায়। এর অদ্ভুত অদ্ভুত বাসনা। সেই কারণে সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ নয়। এদিকে এসো, বসো, ওদিকে জায়গা আছে। তোমার ভুবন মোহিনী মায়ায় যেন কোনো অবস্থাতে মুগ্ধ না হয়, এটা একটা খুব বড় জিনিস। এই প্রার্থনাটি নিত্য করতে হয়। এই প্রার্থনা এই প্রার্থনাটি নিত্য করতে হয়, তাঁর ভুবন মোহিনী মায়ায় যেন আমরা কখনো কোনোভাবে মুগ্ধ না হই। আমরা যদি মুগ্ধ হতে না চাই, জগৎ সংসারে কারুর এতটুকু সাধ্য নেই। শ্রী চৈতন্যদেবের জীবনের সেই ঘটনা আছে,
তার জিভের মধ্যে চিনি ফেলে দেওয়া হলো। ভাবা হলো যে চিনি দিলে ছোট জিভেতে তো সেই রস আসবে, তাহলে চিনিগুলো সিক্ত হয়ে যাবে। চিনিগুলো দেওয়া হলো, এমন কন্ট্রোল, তার নিয়ন্ত্রণ এমন যে চিনিগুলো যেরকম শুকনো ছিল ঠিক সেরকম শুকনো থেকে গেল। হাওয়া দেওয়া মাত্র সমস্ত চিনি উঠে চলে গেল। এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থার কথা বলছি। আমি বলছি না মুখে চিনি দিলে আপনারা এরকম করে ধরে থাকবেন আর চিনি একটু গলবেন না, আপনারা স্বাদ দেবেন, নিশ্চয়ই স্বাদ দেবেন। কিন্তু দেখবেন এই ভুবন মোহিনী মায়ায় যাতে জগৎ ভুল হয়ে যাচ্ছে সেইটা যেন না হয়। ঠাকুর বলছেন বারবার, গড়ার এই কলমবাড়া রাস্তা স্লোপিং ওয়ে, আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, তাই তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মা বলছেন, পরে বলিতেছেন, ওরা সংসার করলেও ঈশ্বর কোটি হতে পারে, তাতে দোষ কি? রাতুর অসুখ করেছিল, জ্বর ও বেদনা, মাসের জন্য বড় চিন্তিত। বলিতেছেন, আমি থাকতেই এর ভালো হলো না, এরপর কে ওকে দেখবে, তাহলে আর বাঁচবে কি? আমি বললাম, আরে যে ভক্তের ভিড় সমস্ত দিন, তোমারও তো একটু বিশ্রাম নেই। মা বললেন, আমি তো ঠাকুরকে দিনরাত বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনি হবে। এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক, পথে রেলে থেকে নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরেরও শেষটায় কত লোক। আমি তো তাই বলি, আমি তো এত বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছু প্রত্যাশা নেই, তাছাড়া তা ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে গেল, এখন যে কদিন আছে এমনি হবে। এইটি হচ্ছে কথা। মাকে দেখে মানুষজনের ভিড়। এখনকার দিন হলে মাঝে কি বলতেন কে জানে। উদ্বোধনের লাইন দিয়েছে সকাল 7টায়, সেই একেবারে উদ্বোধনের রাস্তার মোড়ে দাঁড়িয়েছে সকাল 7টায়, আর 9টা, 9:30, 10টার সময় দর্শন হচ্ছে, তাও দাঁড়াতে দিচ্ছে না। না হলে কত কষ্ট পেতেন। একবারে কোনো রকমই সেদিনকে তো দেখছিলাম নিচু হয়ে প্রণাম করতে দিচ্ছেন, হাত জোর করে এগিয়ে চলুন, এরকমভাবে দেব দর্শন করে, সেরকমভাবে একদিক দিয়ে ওঠাচ্ছে, মাকে প্রণাম করছে, মাঝখানে ঠাকুরকে প্রণাম করছে, উঁকি মেরে দেখতেও পাচ্ছে না যে সিংহাসনে কে বসে আছেন, কিচ্ছু দেখার সময় নেই। তারপরে যখন সম্বিত এলো তখন কাঠের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। এই অবস্থা। এই যত প্রচার হবে তত, এই মধ্যে যত প্রচার থাকবে তত মানুষ আগুনের দিকে আকৃষ্ট হয়ে আসবে, এটা খুব স্বাভাবিক। মা বলছেন ব্যাঙ্গালোরে কত লোক। মা যখন নেমেছেন রেলেতে তখন প্রচুর লোক, এত ফুল দিয়েছে রাস্তা উঁচু হয়ে গেছে। এই হচ্ছে কথা। মায়ের দেখুন স্টাইলটা দেখুন। তুরিয়ানন্দজি সরলা মাকে বলছেন, প্রভুরাজিকা ভারতী প্রাণা মাতাজিকে বলছেন, কাশিতে আছেন, কাশি থেকে তিনি মায়ের সেবার জন্য উদ্বোধনে ফিরে আসছেন। বলছেন, ও তুমি মায়ের কাছে যাচ্ছ? জানো তো আমরা যে মন খুব কষ্ট করে হৃদয়ে তুলতে পারি না, মা সেই মন রাধি রাধি করে কণ্ঠে নামিয়ে রাখেন। মায়ের মন সবসময় অনন্ত মিশে যাচ্ছে। রাধি হচ্ছে মায়ার বন্ধন। রাধির কথা চিন্তা করছেন। অনেকে ভাবেন যে মায়ের এই সমস্ততে খুব সাংসারিক বিষয়ে খুব আসক্তি। এরা যদি মায়ের শেষ সময়ের অংশটা দেখেন, আমরা তো ভালো করে জীবনীগুলো পড়ি না, কোনো রকমের দীক্ষার সময় তাও ফাঁকি দিই। মায়ের শেষ সময়ের অবস্থাটি দেখলে বোঝা যাবে মায়ের এদের প্রতি কী দৃষ্টি ছিল। রাধুদি মাকুদি সকলকে নিয়ে আসা হয়েছে। শারদানন্দজি সরলাদিকে বলেছেন, এদেরকে মায়ের কাছাকাছি ঘুরতে ঘুরতে দাও। মা দেখেছেন একদিন কিচ্ছুটি বলেননি। তৃতীয় দিন শরৎ মহারাজের উপস্থিতিতে বলছেন, ওদের কেন নিয়ে এলে, ওদেরকে দেশে পাঠিয়ে দাও। সরলাদি মাকে বললেন, এখন যদি ওদের দেশে পাঠিয়ে দেওয়া হয় ওদের তো খারাপ লাগবে। বলছে পাঠালেই ভালো ছিল। মা বলছেন, পাঠালেই ভালো ছিল, আমি সব মায়া কাটিয়ে দিয়েছি। শারদানন্দজি বুঝলেন আর এই কাউকে ধরে রাখার মতো অবস্থায় নেই। অনেকেই বলেন মায়ের শেষ বাণী হচ্ছে, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। কিন্তু যদি জীবনী গ্রন্থ ধরে দেখেন তাহলে দেখবেন মায়ের শেষ বাণী মা শারদানন্দজিকে বলছেন, শরৎ এরা সব রইল, এদের দেখো। এই মা ঠাকুরকে ঠাকুর বলেছিলেন, কলকাতার সব লোকেরা অন্ধকারে কিলবিল করছে, তাদের তুমি দেখো। এই সভ্য জগতের ভার শ্রীমা সারদা দেবীর হাতে তুলে দিয়েছিলেন।
আর মা এই ভার সংঘরূপী শ্রীরামকৃষ্ণের হাতে তুলে দিলেন। শরৎ, তুমি এদের দেখো, এদের মানে এইসব মানুষজন যারা অন্ধকারে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কোনো ভাবনা নেই, শ্রীরামকৃষ্ণ আমাদের দেখছেন। আমাদের দায়িত্ব স্বয়ং শ্রীমা সারদা দেবী এদের হাতে তুলে দিয়ে গেছেন। মা বলছেন, আমি বলছি, না না, তুমি এমন কথা কেন বলছো? তোমার শরীর ভালো আছে, বিশেষ কোনো কষ্ট তো নাই, তবে কেন যেতে চাও? ও কথা বলে না। এই সময় মায়ের মন কিছুদিন যাবৎ বড়ই উদাস বিষণ্ণ ছিল। নিচে গোলাপ মা কাহারও সহিত তর্ক করিতেছিলেন। মা জিজ্ঞাসা করলেন, ওখানে কি তর্ক হচ্ছে আবার? আমি বললাম, গোলাপ মা কি বকছেন? মা বলছেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটা ভেবে ভেবেই দুঃখ পেতে হয়। গোলাপের সত্য কথা বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে। আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। অপ্রিয় বচন সত্য কদাপি না হয়। আর একদিনও গোলাপ মা এইরূপ একজনকে অপ্রিয় সত্য বলিতেছেন। তাহাতে মা বলিতেছেন, ও কি গোলাপ, এ তোমার কি স্বভাব হলো? এই হচ্ছে গোলাপ মা মায়ের সংসারে সমস্ত কিছু ছিলেন। মাকে কেন্দ্র করেই তার জীবন, মা ভিন্ন তার কিছু ছিল না। তো গোলাপ মা খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের মানুষ ছিলেন। এমনকি মা ঠাকুরকেও বকতেন। আপনারা যদি নির্ঝরিণী সরকারের স্মৃতি কথা পড়েন, কি হলো? হ্যাঁ, কাশি হচ্ছে? কারোর কাছে জল টল নেই? জল, লবঙ্গ কারোর কাছে নেই? লজেন্স? তারপরে এই গোলাপ মা, যেটা আমরা বলছিলাম, গোলাপ মা মায়ের সংসারে সমস্ত কিছু দেখাশোনা করেন। নির্ঝরিণী সরকারের স্মৃতি কথাতে আছে, নির্ঝরিণী সরকার বলছেন যে অল্প খাবার জন্য গোলাপ মা বকা দিচ্ছে, এবং সেই শুনে মা কীরকম ঠিক করে বালিকার মতো হাসছে। গোলাপ মায়ের জীবনটি অদ্ভুত। সমস্ত দিন তিনি মায়ের সেবাতে রত থাকতেন। মার কী করে ভালো হবে, কী হবে, সব কিছু। সারাটা দিন তিনি এই কাজে মত্ত হয়ে থাকতেন। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই অন্যরা যখন অন্য কিছু ভাবতেন, মা ঠাকুরুন গোলাপ মা ততক্ষণে ঘুরে ঘুরে দেখে নিতেন কার মশারি ছিঁড়ে গেছে, কার বালিশের কভার ছিঁড়ে গেছে। রান্নার তদারকি করা, ঠাকুরদের রান্না দেখা, মাকে নিয়ে গঙ্গা স্নান করা, ফিরে এসে আবার সমস্ত রান্নার তদারকি করা, সবাইকে খেতে দেওয়া, ছেলেদের মেয়েদের সকলকে খেতে দেওয়া, আর দুপুরবেলা নিজের খাওয়া হলে সামান্য একটু বিশ্রাম করে লেগে পড়তেন। কার বালিশের ওয়ার ছিঁড়ে গেছে সেটা সেলাই করতেন, কোথায় ছিঁড়ে গেছে, মশারি ছিঁড়ে গেছে সেখানে তাপ্পি দিতেন। এই সমস্ত হরেক রকম কাজ করতেন। মাময় তার জীবন ছিল। তার প্রেজেন্টেশনটা খুব লাউড ছিল, যে কারণে অনেকেই খুব অসন্তুষ্ট হতেন। মাও একটা ছদ্ম রাগ প্রকাশ করছেন। মা বলছেন এসব করা ভালো নয়, কিন্তু গোলাপ মা ছিলেন বলে মায়ের অনেকাংশে সুবিধে হতো। মাকে নিয়ে তিনি একবারে ছোট্ট মেয়ের মতো সঙ্গে করে নিয়ে যান। গোলাপ মায়ের মহাপ্রয়াণে তিনটিও ভারী সুন্দর। মায়ের জন্মতিথি ছিল সেদিনকে গোলাপ মা সরলা মাকে বললেন, তুমি আমাকে ঘরের এক প্রান্তে বসিয়ে দাও। অনেকগুলো বালিশ পরপর সাজিয়ে উঁচু করে গোলাপ মাকে বসিয়ে দেওয়া হলো। সরলা মা সারাদিন সেদিনকে মায়ের কাজ করছেন। পুজো হচ্ছে। গোলাপ মা হাতটি জোর করে মায়ের দিকে তাকিয়ে বসে আছেন। সারাদিন পুজো হয়ে যাওয়ার পরে পুজো শেষ হলে প্রসাদী একটু কমলা লেবু খেলেন। তারপরে ধীরে ধীরে মহাপ্রয়াণের প্রস্তুতি নিলেন। তারপরের দিন মহাপ্রয়াণ হলো গোলাপ মা। মা অন্তঃপ্রাণ জীবন ছিল। মা ছাড়া জীবনে আর কোনো কিছু ভাবেননি। অথচ দেখুন কত কী কাণ্ড হয়েছে। যে মাকে বলেছেন, মার সম্বন্ধে এরকম কথাও বলেছেন যে ঠাকুর নাকি শ্রী মায়ের ওপর রাগ করে চলে গিয়েছেন, এই দক্ষিণেশ্বর ছেড়ে চলে গিয়েছেন। অভিমানে মা একবারে ছোট খুকির মতো ঠোঁট ফুলিয়ে ঠাকুরের কাছে এসে ইয়ে করছেন। ঠাকুর আবার বকা দিচ্ছেন গোলাপ মাকে। মা কিন্তু আর কিচ্ছু করছেন না, যেন এটা দরকার ছিল। ও গোলাপ বলে জড়িয়ে ধরে তার পিঠে চাপড় দিচ্ছেন। অদ্ভুত ভালোবাসার সম্পর্ক। বাইরে যেটি প্রতীত হয় সেটি কিন্তু সত্য নয়। ভেতরের অংশটা দেখুন। একজন দরকার, একজন হার্ড টাস্ক মাস্টার দরকার, যিনি সব ঠিকঠাক করবেন।
মা দুপুরে একটি মাথা পাগলা লোক মায়ের কাছে আসিয়া ভারী গোলমাল করছিল। সেই কথায় মা বলিতেছিলেন, তিনি কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন, আর এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। মাস্টার এরূপ করলে যত কথা কথামৃতে ছাপিয়ে গিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের উপর ওই রকম জোর গালমন্দ করেছে কিনা তাই ওরাও অমল করতে চাচ্ছে। আর কি, কেবল এখানেই মন্ত্র নেওয়া। মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না? তাদের কি শক্তি নেই? সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলগুরু ত্যাগ করলে মা পাপ হয়, তবু ফিরবে না। আমি বললাম, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছে করেই দাও। মা এবার দারুণ কথা বলছেন, দয়ায় মন্ত্র দিই। ছাড়ে না কাঁদে দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই। নতুবা আপনার কি লাভ? মন্ত্র দিলে তার পাপও গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। কি দারুণ কথা! আমাদের এইটি হচ্ছে কথা, যে শরীর চলে যাবে তথাপি শেষ অবধি চেষ্টা করা। আমাদের একজন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, তিনি যখন আগে ভাইস প্রেসিডেন্ট হননি, তিনি মন্ত্র দীক্ষার পারমিশন পেয়ে গেছিলেন, কিন্তু কিছুতেই মন্ত্র দীক্ষা দেননি। আমরা একদিন মজা করে তাকে বললাম, আপনি যে গুরু হওয়ার পারমিশন পেলেন, ওই মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করছেন না? উনি বললেন, শরৎ, এই যোগীন মার উদাহরণ দিয়ে পড়ছেন। যোগীন মা শরৎ মহারাজকে বলেছিলেন, শরৎ, মন্ত্র দীক্ষা দিওনি, রক্ত হয়ে গিয়ে বলবে। শরৎ মহারাজ কি শুনেছিলেন কথা? করে মজা করে আমাকে বললেন, তুমি কি আমার ভালো শরীরটাকে নষ্ট করে দিতে চাইছো? কিন্তু এখন দেখি কিরকম দয়ায় মন্ত্র দেন। যখন মন্ত্র দেন তখন চিনতে পারি না তাকে। এই আমাদের সেই মানুষ। গুরুরা দয়াতে মন্ত্র দিয়ে থাকেন। আমরা কেউ যোগ্য নই, মন্ত্র পাওয়ার কেউ যোগ্য নই। কারণ সবচেয়ে বড় উদাহরণ যেটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমরা মন্ত্র পাওয়ার পরে ভালো করে সিরিয়াসলি সাধন ভজন করি না। আসা যাওয়া করি, মঠ মিশনে যাতায়াত করি, কিন্তু ভালো করে আমরা সিরিয়াসলি জপ ধ্যান করি না। আগেকার দিনে দেখতাম, তখন তো পল্লীমঙ্গলের দোকানের বাহার হয়নি, সেই কারণে মানুষজন আসতেন, এসে জপ ধ্যান করতেন। কিন্তু ইদানিং পল্লীমঙ্গলের বাহার হওয়াতে যে খানিকটা একটু ঠাকুরের কাছে বসে দিয়ে ছুট পল্লীমঙ্গলে, এই দেখছেন লকেট খুঁজছেন, এই আসন খুঁজছেন, এই বই খুঁজছেন, এতেই মত্ত হয়ে আছেন। ভগবানের কাছে দীর্ঘ সময় ধরে সাধন ভজন করার ইচ্ছাটুকু নেই। এই একটি দুঃখ আমার চলে গিয়েছে রামহরিপুরে গিয়ে। এখানে গিয়ে দেখি যে বহু মানুষ আসেন এখানে। আমাদের মন্দিরে কোনো উৎসব হয় না, আমাদের মন্দিরে কোনো বিশেষ সেরকমভাবে পুজো হয় না। ওই দুর্গা পুজোয় ঠাকুর, মা, স্বামীজি, কালী পুজো, লক্ষ্মী পুজো একটু সামান্য পুজো টুজো হয়। কিন্তু বিভিন্ন তিথিতে মানুষজন আসেন প্রসাদ পাওয়ার উদ্দেশ্য না, সাধন ভজন করবেন বলে। কত দূর সোনামুখী, সেখান থেকে সব আসেন, এসে বসেন, জপ ধ্যান করেন, দলগতভাবে আসেন, সে জপ ধ্যান করছেন। আবার সেদিনকে দেখছিলাম, কাউকে দেখছিলাম, কি সুন্দর একসঙ্গে দলগতভাবে এসছেন, চ্যান্টিং করছেন, প্রার্থনা করছেন। ওই হট্টগোলও করেন, সেটাও আছে। কিন্তু আবার এইটিও দেখি, এটা দেখে আমার ভারী আনন্দ হয়, যে উদ্দেশ্যে মন্ত্র নেওয়া, আমাদের গুরু যে কষ্ট করে মন্ত্র দিয়েছেন, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যেন না ফিরে যেতে হয়। যেন আমরা বলতে পারি যে আমি যে মন্ত্র পেয়েছিলাম, আমি তার থেকে সিদ্ধ হতে পারিনি, কিন্তু আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি। পরের স্মৃতিকথা, 24শে এপ্রিল 1912 সাল, উদ্বোধনে মায়ের ঘরে। 1:30টা বাজিয়াছে। দুপুরে খাওয়ার পরে পান আনতে গিয়াছি। শুনিলাম কাহার সম্বন্ধে মা বলিতেছেন, স্বভাব ছাড়িতে নারে, জীবে দায় দায়, স্বভাব ছাড়িতে ভজে, ভক্তি তার পায়। আমি বললাম, মা এর মানে কি? মা বললেন, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজন করে, তাকে আমি ভজনা করি। আমাদের প্রত্যেকের ভিতর সংস্কার আছে, সবসময় মনে রাখবেন, ভুলে যাবেন না। সেই সংস্কারটি এত ভালো ছিল বলে মনুষ্য দেহ ধারণ হয়েছে, নাহলে কিন্তু কীট পতঙ্গ হয়ে জন্মাতাম। মনুষ্য দেহ পেয়েছি মানে নিশ্চয়ই স্বীকৃতি ছিল পূর্বজন্মে। কষ্ট পাচ্ছি মানে স্বীকৃতি ছিল, তথাপি হয়তো প্রিয় দুষ্কৃতি ছিল, তার জন্য কষ্ট পাচ্ছি। আমাদের করণীয় কি না, এই জন্মে এত বেশি ভালো কাজ, শুভ কাজ করা যায় যে পূর্ব জন্মে যা কিছু
আমাদের সঞ্চিত কর্ম ছিল, সেই কর্মের ভোগ যেন শেষ হয়। আর এ জন্মে জ্ঞাত অজ্ঞাত সব কিছু অকর্মের যেন ভোগ শেষ হয়ে যায়। আর মানব জন্ম নয়, আর অন্য কোনো জন্ম নয়। এবার যেন আমরা ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হতে পারি। এইটি হওয়াটা খুব জরুরি। বলছেন এই স্বভাব আমাদের থাকবে। ঠাকুর বলছে না, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে যাবে। কখনো আমরা কেটে পূবকে পশ্চিমকে আলাদা করতে পারি না, কিন্তু পূবের দিকে যাত্রা করলে পশ্চিম পিছিয়ে যাবে। যত ভালো কাজ করবেন, ভালো হবে, দেখবেন আপনার ভেতরে অদ্ভুত পরিবর্তন হবে। আমাদের সঙ্গে সাধুবতী এসেছিলেন, এখনও তিনি আছেন সঙ্গে। তিনি যখন এলেন পিপিটিসিতে, তাকে একটা আশ্রম থেকে ডেকে পাঠানো হলো। রোজই প্রায় ঝগড়াঝাটি করতেন। আমরা মনে মনে ভাবতাম এই সাধুবতী এসেছে, এ কেমনতর সাধু, রোজ ঝগড়াঝাটি করে। তারপরে তাকে পূজনীয় স্বামী গীতানন্দজি, তখনও তিনি ভাইস প্রেসিডেন্ট নন, মহারাজের অপারেশন হয়েছিল, ওই গল ব্লাডার অপারেশন হয়েছিল, তার জন্য সেবা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হলো। উনি সেবা করতেন মহারাজের। ফিরে যে মানুষটা ফিরে এলেন তাকে আর আমি চিনতে পারছি। সব সময় চেষ্টা করছেন একটু অবসর পেলেই জব ধ্যান করতে। এর মাঝখানে ভলিবল খেলতে গিয়ে হাতের এখানটা খুলে গেল, ডিসলোকেশন হলো। তারপরে সেটাকে সেট করে আর্ম স্লিপ করে দেওয়া হলো। আমি খাবার বই আনতাম রোজ। আমরা আগে খেতাম, এই খাবারটি, ওনার খাবারটি বেরোয়ারটা থাকতো, সেটি নিয়ে আসতাম। খুব দ্রুত চেষ্টা করতাম নিয়ে আসতে। এসে দেখতাম ওনার কাছে পৌঁছানোর আগে দুটো জানলা বেরোতো, তো সে দুটো জানলা দিয়ে ওনাকে দেখা যেত। আর্ম স্লিপ করা আছে, তার মধ্যে উনি চেষ্টা করছেন জব করতে। হয়তো খুব ব্যথা করছে, হাতটা দিয়ে ডানাটাকে এমনি করে ধরে আছে, তবু জব করার চেষ্টা করছেন। সে মানুষটা ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন এবং পরবর্তীকালে ট্রেনিং সেন্টারে যখন তাকে দেখি, সেই মানুষটাকে আমি চিনতে পারি না। দেখুন, আমি জিজ্ঞেস করেছিলাম গীতানন্দজি কী জাদু করলেন, ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন। উনি খালি বলতেন, কাজ শেষ হয়ে গেলে কেন আমার কাছে বসে আছেন। আমাদের যে 7 তলার উপরে 8 তলা আছে, সেইখানে বলতেন ওইখানে যাও, ওই বড় বড় ট্যাঙ্ক ধরে রাখার জন্য লম্বা লম্বা চওড়া চওড়া বিম লাগানো আছে। বিমগুলো এত চওড়া, পামুড়ে তাতে বসা যায়। ওইখানে গিয়ে জব করে বসে। আমি বসে থাকলে উনি আমাকে জব করতে পাঠাতেন। বলতেন ভোরবেলা আমার কাছে আসার দরকার নেই, সেবা প্রতিষ্ঠানে একটা ঘর ঠাকুর ঘর ছিল, সেইখানে গিয়ে জব করে। নিজে সারাক্ষণ জব করছেন, অন্যকে উৎসাহ দিচ্ছেন জব করার জন্য। এই করতে করতে তিনি তার পূর্বগত যে সংস্কার ছিল, সব সংস্কার তো আমরা ছাড়তে পারি না, কিন্তু তার ভেতরে পরিবর্তনটা এলো। সাধু হতে এসেছি, সাধু জনচিত যে সমস্ত গুণ সেগুলো আসে। আমরা আমাদের পুরনো সংস্কারকে ফেলে দিতে পারি না, আমাদের চেষ্টা করতে হয় ভালো হওয়ার জন্য। সেগুলো আপনা আপনি ছেড়ে চলে যায়। ঠাকুর বলছেন নারকেল বেল্লোর কথা, নারকেল গাছের পাতা শুকিয়ে গেলে সেটা আপনা আপনি খসে পড়ে, টেনে টেনে টানতে হয় না। সেগুলো যখনই শুকিয়ে যায় তখনই সে গাছ থেকে খসে পড়ে। আমি তো এখন এতদিন নারকেলের দেশে থাকতাম, আমি দেখেছি আমাদের একটা লোকের সারাদিন কাজ ছিল, যেখানে কত পাতা খসে পড়েছে সেইগুলোকে সব একত্রিত করে তারপরে ছোট সাইকেল ভ্যানে করে নিয়ে আসা। ভাত রান্না হতো শুকনো নারকেল পাতা দিয়ে। ভেবে দেখুন কত নারকেল গাছ ছিল আর কত পাতা পড়তো। এইগুলোকে টেনে নামানো যায় না, সেগুলো আপনা আপনি খসে পড়তো প্রবল আওয়াজ করে, ওপর থেকে নিচে খসে পড়তো। এইটি আমরা দেখেছি। আমরা যত ভালো হওয়ার চেষ্টা করব, তত আমাদের এই যে খারাপ স্বভাবের যে প্রভাব, সেটা আমাদের থেকে খসে পড়বে। মা বলছেন, তুমি জয়রামবাটিতে সেই যে বলেছিলে স্বভাব বদলাতে তো হয়, আর একদিন বলেছেন কারু কারু প্রকৃতিটি এমন যে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে, আবার কাউকে দেখলে কীরকম মনে হয়। মা বলেছ, ঠিক বলেছ বাবা, তাই তো, স্বভাবই তো সব, আর কি আছে। আমি বললাম, শরৎ মহারাজ গোলাপ মার কথায় বলেছিলেন, একটি ডাব দেবে তো বাড়ি শুদ্ধ চেঁচিয়ে বলবে। গোলাপ মায়ের কাজ ছিল খুব হেঁকে ডেকে কাজ করে, এরকম থাকেন কেউ কেউ, খুব যা কিছু করবেন খুব জানিয়ে কাজ করা, না জানিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। তার মানে সে মানুষটা খারাপ নয়। গোলাপ মায়ের খুব স্বভাব ভালো ছিল। মা বলছেন, হ্যাঁ, এদের কি স্বভাব হয়েছে এখন, একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির হয়ে পড়তেন। যোগেন আগে এমন ধীর স্থির, এখন তো নেই,
আবার সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। এইটি কথা। যোগিনমার খুব রাগ ছিল, প্রচুর জপ ধ্যান করতেন, আর জপ ধ্যান করে তিনি ফিরে আসতেন। এখন যেখানে দেখবেন পা ধোয়ার জন্য একটা ছোট্ট কল আছে বেসিনের নিচে, ওই জায়গাটা আগে ওর পাশে একটা ছোট্ট জ্বালা ছিল, তাতে গঙ্গা জল রাখা থাকলো। গোলাপ মা এসে, যোগীন মা এসে জপ ধ্যান করে ফিরে এসে এই 8টা 8:15 নাগাদ এই আসনটাকে ছুঁড়ে ফেলে দিতেন চাতালের উপর। তারপরে ওখান থেকে জল নিয়ে পা ধুতেন। তার মধ্যে মাকে বারান্দাতে দাঁড়িয়ে থাকতে হবে। গোলাপ মা যেন, যোগীন মা যেন পা ধোয়া হয়ে গেলেই ঘুরেই যেন মাকে দেখতে পান, আর না দেখতে পেলেই খুব চেঁচাতেন। তিনি বলতেন, ও গো রাজরাজেশ্বরীর বেটি, একবার কি দর্শন দিতে নেই? এই যে সব কিছু আকাঙ্ক্ষা হচ্ছে মাকে কেন্দ্র করে। এই যদিও লাউডনেস আছে, কিন্তু সবটাই মাকে কেন্দ্র করে। যোগিনমা রোজ সন্ধ্যারতি করতেন। মা ভয়ের চোটে যোগিনমা সন্ধ্যারতি শুরু হওয়ার আগেই খাটের ওপর গিয়ে বসে পড়তেন, কারণ যোগিনমা চাইতেন ঠাকুরকে আরতি করার পরে তিনি মাকে আরতি করবেন। তার যে লাউডনেস, তার যে মেজাজ খারাপ হয়ে যাওয়া, সব কিছুর মূলে আমাদের মেজাজ খারাপ হয়ে যাওয়া আর যোগিন মহারাজের মায়ের মেজাজ খারাপ হয়ে যাওয়ার মতো ফারাক আছে। আমাদের যে হয় সাধারণ কারণে, কিন্তু তাদের এই যে এত লাউডনেস, তার একটাই মূল উদ্দেশ্য, তারা মাকে কেন্দ্র করে বাঁচছেন, মাকে দেখতে চাইছেন। কজন আমরা মাকে দেখতে চাই? কজনের আমাদের এরকম মাথা গরম হয়, মাকে দেখতে পাচ্ছি না বলে রাগ হয়? কজন আমরা ভগবানের সঙ্গে এরকম ঐকান্তিক সম্পর্ক তৈরি করি যে চিৎকার করে বলতে পারি, ও বড় মানুষের বেটি, একবার কি বাইরে এসে দেখা দিতে নেই? আমরা তো খালি মিনমিন পিনপিন করি আর গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে নিই। আমরা কিছুতেই এই রকম সম্পর্ক, একটা মধুর সম্পর্ক তৈরি করতে পারি না। আমার বড় মাথা ধরেছে, বৈকাল 4টের সময় উপরে গিয়েছি, মাকে বললাম, মা বড় মাথা ধরেছে। মা সব শুনে বললেন, বোধহয় গরম হয়েছে। এই বলে নিজে তাড়াতাড়ি একটি পাতায় খানিকটা ঘি এবং কর্পূর মিশিয়ে জলে মিশিয়ে হাতে দিয়ে মারতে মারতে, মানে ওইটা খলনুড়ি দিয়ে মিক্সিং করতে করতে আমায় সমস্ত কপালে মালিশ করতে লাগলেন। বলিলেন, এই ওষুধ ঠাকুর লাগাতেন তার যখন মাথা ধরত। কয়েক মিনিট মালিশ করার পরে আমারও একটু ভালো বোধ হলো। আমি নিচে আসলাম, খানিক পরে মাথা ধরা ছেড়ে গেল। মাকে গিয়ে বললাম, মা মাথা ধরা কমেছে। মজা দেখুন, ইনি কিন্তু সন্ন্যাসী, তো বেশ বয়স হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে একবারে ছোট্ট শিশুর মতো আছে। মাথা ধরেছে, সে এসে মাকে বলছে, আবার মাথা ধরা ছেড়ে গেছে মায়ের ওষুধে, তাও এসে মাকে বলছে। এই যে মাতৃ নির্ভরতা, এটা আমাদের থাকা দরকার। ঠাকুর যে বলছেন না, মায়ের ঘ্যানি ছেলে হওয়ার কথা, সকাল থেকে চাইছেন, দিন না মা, একটা পয়সা দিন না মা, একটা পয়সা দিন না মা। মা কিছুতেই দিচ্ছে না, সকাল থেকে মায়ের পেছনে লেগে আছেন। বিকেলবেলা মা বয়স্যাদের সঙ্গে বসে আড্ডা মারছেন, সেখানেও গিয়ে ঘ্যান করছে। মায়ের প্রেস্টিজের পুরো বেলুন একবারে ফুটিয়ে দিচ্ছেন। মা তখন বললেন, দাঁড়ো তো বাছা, একে আগে শান্ত করে আসি। কি সুন্দর বর্ণনা আছে। ধপ 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 করে এলেন, করাত করে সেই সিন্ধুকের চাবি খুললেন, আর একটা পয়সা বার করে দিলেন, কর করে সে চলে গেল। জগন্মাতা ভগবানের সঙ্গে, ভগবানের এরকম ন্যাগিং বাচ্চা হওয়া দরকার। আমার হচ্ছে না। সব সময় এই ডিসস্যাটিসফ্যাকশন জাগিয়ে ভগবানকে বলতে হয়, আমার যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তুমি আর যতই আমাকে দাও না কেন, আমার কিছুতেই হচ্ছে না। এইটি যেন বলে যেতে পারি আমরা। পোল্যান্ডের একটি মেম বেদান্ত শিক্ষার জন্য ভারতবর্ষে আসিয়াছে। কলিকাতায় শ্রী মায়ের সংবাদ পাইয়া তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। মেমটি মায়ের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। তিনি বাহাই সম্প্রদায়ের কথা উল্লেখ করিয়া বলিলেন, ইহাও শ্রীরামকৃষ্ণের শিক্ষার অনুরূপ, সর্বধর্ম সমন্বয়। কথায় মনে হইল মেমটি ওই সম্প্রদায়ভুক্ত। মেমটি চলিয়া গেলে মাকে জিজ্ঞাসা করিলাম, এই যে মেম এসেছিল কেমন দেখলে? মা বললেন, বেশ সব। আমি বললাম, এরা কত দূর থেকে এসেছে? পোল্যান্ড রুশের রাজ্য, রুশ জাপানে যুদ্ধ হয়েছিল না, সেই রুশের দেশ। মা বললেন, রুশ দেশের লোক? ভয়ানক যোদ্ধার চাপ, ধর্মশিক্ষার জন্য দেশে এসেছে। লঙ্কায় 3-4 মাস ছিল। আমি এখানে সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে। কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধন অফিস, তোমার তো মা ধারণা নেই। মা বলতেন, ঠাকুর ভাব অবস্থায় বলেছিলেন, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। আমার যে কত লোক
কত লোক তার কুল কিনারা নাই। নিবেদিতা বলেছিলেন, মা আমরাও বাঙালি, কর্মবিপাকে ও দেশে জন্মেছি, তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের নিবেদিতা প্রভৃতিতে এই শেষ জন্ম। এখন মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। মা কিন্তু এক বর্ণ ইংরেজি জানেন না, কিন্তু তার সঙ্গে বেশ কমিউনিকেট করছেন। শুধু তাই নয়, সিস্টার নিবেদিতার সঙ্গে কীরকম কমিউনিকেট করতেন। সিস্টার বাংলা শিখেছিলেন মায়ের সঙ্গে কথা বলবেন বলে। তার অদ্ভুত বাংলা ছিল। মাকে বললেন, মাতা দেবী আপনি হন আমাদের কালী। মা বললেন, রক্ষা করো মা, ওই জিভ বার করে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। নিবেদিতা বললেন, না না, আপনাকে উহা করিতে হইবে না। এইরকম বাংলা তিনি বলতেন। কি আনন্দ! খুকিকে নিয়ে তার কি আনন্দ! খুকিরও যত মাকে নিয়ে আনন্দ, মায়েরও তেমনি খুকিকে নিয়ে আনন্দ। মা গিয়েছেন সিস্টারের স্কুল উদ্বোধন করতেন। সারাদিন ছোটাছুটি করছেন নিবেদিতা, এদিক ছুটছেন ওদিক ছুটছেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখছেন। মা আসবেন। কি অদ্ভুত শ্রদ্ধা, কি অদ্ভুত ভালোবাসা! শব্দ দিয়ে, কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় না। এগুলো করতে হয়, এগুলো দিনের পর দিন চিন্তা করতে হয়, তবে আমাদের জীবনের বৈশিষ্ট্য তৈরি হয়। সিস্টারের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে। সিস্টার খুব আনন্দ করছেন, কিন্তু পুজোর কাছে যেতে পারছেন না, কারণ তাহলে সব সমাজের মানুষজন তাকে খুব গালাগাল দেবে। সরস্বতী পুজোর হোম এর ঠিক করে তিনি স্কুলের একটি প্রান্তে দাঁড়িয়ে আছেন একটি ঝুড়ি নিয়ে। কেন না, মেয়েরা খাওয়া দাওয়া করে যাওয়ার সময় সেই শালপাতার ঠোঙাটা সেইখানে ফেলে দিয়ে যাবে, সেইগুলো নেবেন বলে তিনি দাঁড়িয়ে আছেন। তাতেই তার আনন্দ। সব কিছু ঈশ্বরের কাজ মনে করলে সব কিছুতেই তিনি সমান আনন্দ খুঁজে পেতেন। ওদেশ থেকে এসেছেন, মায়ের থেকে বলেছেন, ওদেশ থেকে এসেছেন এখানে গুরুর কাজ করবে বলে এসেছেন। এসে কত কাজ করছেন, কত লাঞ্ছনা সহ্য করেছেন, কত কী করেছেন, কিন্তু তথাপি নিজেকে উজাড় করে দিয়েছেন। মাকে বোঝানো হচ্ছে পোল্যান্ড কোন দেশ, কোন রকম কি। মা শুনেই বললেন, ও পোল্যান্ড থেকে এসেছে, রুশের দেশ, এরা যোদ্ধার জাত। ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন যে এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। ঠিক আমার পুজো হবে কথাটি বলেননি, ঘরে ঘরে এর পূজা করে হবে। বিশ্বাস করো, মা কালীর দিব্যি বাপান্ত প্রাণ, এই কথাটি তিনি বলেছিলেন। আর পুজো হবে। উচ্চ ভাব অবস্থার ছবি, ঠাকুরের যে কটি ছবি তোলা হয়েছিল তার মধ্যে একটি ছবি একটু কালো হয়েছিল। সেই ছবিটি একজন ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল। ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় সেই ছবিটি শ্রী শ্রী মাকে দিয়ে যান। মা অন্যান্য ঠাকুর দেবতার সঙ্গে সেই ছবিতেও পুজো করতেন। একদিন মা এসে দেখছেন ঠাকুর তার ছবিতে ফুল চন্দন সমস্ত কিছু অর্পণ করছেন। ঠাকুর নিজে মজা করে বলছেন, আরে এসব কি, এসব আবার কি, কিন্তু খুব দুষ্ট হয়েছেন। বলছেন উচ্চ ভাবাবস্থার ছবি, ফলে ঘরে ঘরে এর পুজো হবে। এ প্রায় সত্য কথা। ভেবে দেখুন কত দূর দূরান্ত, কোথায় সব দেশ, এইখানে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছড়িয়ে গেছেন। প্রাণ জোড়া দিনের পর দিন একজন ভারতীয় যোগীকে স্বপ্নে দেখেন। চোখ খুলে তিনি তার দিকে তাকিয়ে আছেন, সেই দৃষ্টিতে মেশানো আছে করুণা, কিন্তু সেই ছবি যেমন স্বপ্নে দেখেন সেই অনুযায়ী তিনি ছবি এঁকে যান। রোজ দিনের পর দিন তার রাত্রির ঘুম হয় সেই যোগীকে স্বপ্নে দেখে। সব তৈরি হয়ে গেছে, কাপড়টা কি হবে। অভেদানন্দজি মহারাজকে গিয়ে বলতে গিয়েছেন। অভেদানন্দজি সব শুনে তখন তিনি ক্লাস নিচ্ছিলেন, বলেছিলেন পরে বলবো। তাকে দেখে অভেদানন্দজির একটি কী হলো, মাথার লম্বা সেই যে গেরুয়া পাগড়ি, সেই গেরুয়া পাগড়ি থেকে খানিকটা কাপড় ছিঁড়ে ছুঁড়ে দিলেন ফ্রন্ট জোড়াকের দিকে। আপনারা গিয়ে দেখতে পারেন বিধান সরণিতে বেদান্ত মঠ, সেখানে দেখবে অরিজিনাল ছবিটা। শ্রীরামকৃষ্ণদেব গেরুয়া পরে আছেন, চোখ দুটি খোলা, করুণা ঝরে পড়ছে তার সেই চোখ থেকে। দেখুন কোন দেশ, সেই দেশে ফ্রন্ট জোড়াকে মায়ের আঁকার ছবি। কোন দেশ, তারা কেউ কখনো ঠাকুরকেও দেখেনি, মাকেও দেখেনি। এক বর্ণ মা ইংরেজি কথাও বলতে পারতেন না, কিন্তু কি ভালোবাসা। ব্যাঙ্গালোরে গিয়েছেন মা, রাশি রাশি মানুষ এসেছেন। মা বলছেন এদের সঙ্গে কথা বলতে পারলুম না, কথা বলতে পারলে ভালো হতো। গৌরদাসী এলে সে একটু কথা বলতে পারতেন। ভক্তদের যখন বিশুদ্ধানন্দজি এই কথাটা ইংরেজিকে অনুবাদ করে বললেন, তখন তারা বললেন আমাদের কথা বলার দরকার হচ্ছে না, আমরা এই অবস্থাতেই খুব ভালো দেখছি। মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক সহজ হয়, তার কারণ হচ্ছে
মাকে কোনো কিছু বলতে হয় না। আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমি ক্লান্ত, এই শব্দগুলো মাকে বলতে হয় না। বাবাকে যদিও বা বলতে হয়, মাকে কখনো বলতে হয় না। কারণ মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক, মা দেখা মাত্র সেটি অনুভব করতে পারেন। সেই কারণে মার সঙ্গে আমাদের এত সখ্যতা তৈরি হয়। মায়ের যখন শরীর চলে যাওয়ার মতো অবস্থা হয়, সেই চলে যাওয়ার অবস্থার ঠিক আগে, যখন মায়ের দর্শন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, একজন এলেন মায়ের সঙ্গে দেখা করতে। জাতিতে পার্সি, সোহরাব মোদি তার নাম, সিনেমা করেন তিনি। মায়ের সঙ্গে তিনি দেখা করলেন, মায়ের কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা প্রার্থনা করলেন। শায়িত অবস্থায় মা তাকে মন্ত্র দীক্ষাও দিলেন। তিনি যাওয়ার সময় বললেন মে যা রাহা হুঁ মাতাজি, মে যা রাহা হুঁ। তিনি মা সঙ্গে সঙ্গে বললেন, যাই বলতে নি বাবা, বলো আসছি। সে কিছুই বুঝলো না, কি আসছি যাচ্ছি বলছে, চলে গেলেন তিনি। শরৎ মাঝকে জিজ্ঞাসা করেছিল, আমাদেরকে দর্শন করতে দিচ্ছেন না, আর এই যে পার্সি লোকের সঙ্গে সঙ্গে মাকে দর্শন করতে দিলেন। শরৎ মহারাজ বলেছিলেন, মায়ের যদি ইচ্ছা হয়ে থাকে একটা পার্সি ভক্ত করবেন, আমি তাকে আটকানো চাই। এর 50 বছর বাদে তখন নিরাময়ানন্দজি বম্বে আশ্রমের অধ্যক্ষ, মায়ের জীবনী যিনি রচনা করেছিলেন, তাকে এক পার্সি ডেকে পাঠালেন হাসপাতালে, নাম তার সোহরাব মোদি। তিনি মহারাজকে বলছিলেন যে আমি সব ভুলে গেছিলাম, মায়ের দেওয়া মন্ত্র সব কিছু ভুলে গেছিলাম। হঠাৎ করে আমার আবার এই যে হাসপাতালে ভর্তি হয়েছি, মায়ের দেওয়া মন্ত্র মনে পড়েছে, আমি সেটি জপ করি। আর এখন আমি অর্থটা বুঝতে পারি। এই যে আমি আসছি বলতে নেই, আর যাই বাবা বলতে নেই, বলো আমি আসছি। যে নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ আমি আসছি। আমি আসছি মানে আই এম কামিং, আমি আসছি তোমার কাছে। আসছি শব্দটার এই অর্থ তিনি অনুভব করেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে সেটি অনুভব করেছিলেন। জগন্মাতার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে হৃদয়ে এই ভক্তিভাবকে জাগ্রত করে দেন। আমরাও যেন ভগবানকে ডাকার জন্য আকুল হতে পারি, এবং যেন আমরা তাকে বলতে পারি যে আমি আসছি, আই এম কামিং টু ইউ মাদার, তোমার কাছে চলে আসছি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্রে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।